নমস্কার রায় মশাই। কে আপনি? আমারে চিনেন না? আমি রমণী মোহন ঘটক চূড়ামণি, কন্যাদায়গ্রস্ত পিতা গো অগতির গতি। আরে মশাই, আমিও তো কন্যাদায়গ্রস্ত। জানি জানি, এই তো দিন পাঁচেক আগে আপনার বাবাই হরিহর বাবু আমারে গিয়া কইল, রমণী মোহন তুমি থাকতে আমার নাতনির বিয়া হয় না। আমার বাবা? আমার বাবু তো কালীনাথ। হ্যাঁ হ্যাঁ, কালীনাথ বাবু, কালীনাথ বাবু। আমার বাবা আপনাকে যে গিয়েছিলেন হ্যাঁ 5 দিন আগে? হ্যাঁ। দেখ মশাই, আমার বাবা 3 বছর আগে মারা গেছেন, আর আপনি বলছেন কালীবাবু মরে গেছে? তবে আর বলছি কি? কালীবাবু কোন কি মশাই, তেলে কি আপনার বাবাই আমারে দেখা দিয়া গেলেন? জায়গা এখন কাজের কথা বলুন। আমার হাতে আপনার মাইয়ার বিয়ার বার ছাইরা দেন, কোনো চিন্তা নাই। এই তো পরশুদিন রামবাবুর মাইয়ার বিয়া দিলাম, সে একই ইতিহাস মশাই। কিরকম? 7:53 বিয়ার লগ্ন, বর আটকা পড়লো মিছিলে, লগ্ন পার হইয়া যায়, কি করুম? বাড়ির ড্রাইভার ছিল সজাতি, তার লগেই বিয়া দিয়া দিলাম। ইস, ছি ছি, আজকাল এই ধর্মঘটার মিছিল আমাদের জীবনটাকে একেবারে বিষিয়ে দিয়েছে। সাদে কি আর বলেছিল কলকাতা একটা মিছিল নগরী? কোত্থেকে যে শিখলো এত মিছিল করা? আজ্ঞা মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের কাছ থেকে। বলেন কি মশাই? আজ্ঞা মহাপ্রভু নবাব দরবারে মিছিল করে গেছিলেন, সেইখান থেকেই বাঙালির এই শিক্ষা। ছোটখাটো অসুবিধা মানুষের হয় মানি, কিন্তু তা বললে আমাকে ঐতিহ্য তো আমরা ভুলতে পারি না। বাঙালি চৈতন্য প্রাণ, তাই মিছিল আমাকে অন্তরের জিনিস। থাক থাক মশাই, ও সমস্ত তত্ত্ব কথা থাক। আমার মেয়ের বিয়ের কি করবেন বলুন। পাত্র আছে, আমাকে দেখান একবার। প্রথম পাত্র যার কথা ভাবছি সে আপাতত হাজতে আছে। হাজতে? সে কি চোচ্ছাচ্ছেন নাকি? আজ্ঞা না, অবস্থার গতিকে হাজত বাস। বাজার থেকে কান্দে জোলা, 2 হাতে 2 বেল লই আইতে আসিল, সেই বেলেরে বোমা বাইবা পুলিশ ধইরা লইয়া গেল। এখন তো প্রমাণ হয়েছে যে ওটা বেল। আজ্ঞা না, এখন থানার বারান্দায় বালতির জলে চটে জড়াইয়া বিজাইনা আছে। বিশেষজ্ঞ আইয়া যখন কইব ইহা বোমা নহে বেল, তখন সারান পাইব। তা আপনার দ্বিতীয় পাত্র? রেলে কাম করে, প্রায় মাইদ্যর খাইতে হয়, এর লিগা কিঞ্চিত মদ্যপান করে। মাতাল? ধার্মিক মাতাল। তার মানে? বছরে একটা বিশেষ দিনে মদ না খাইয়া সারা বছরের মদ খাওয়ার পাপ স্খলন করে। কি আবল তাবল বকছেন? আগে শোনেন, মহাত্মা গান্ধীর জন্মদিনের দিন মদ খায় না। তাতে কি হলো? প্রমাণ হইল বছরে কোনোদিনই খায় না। আপনার কি মাথা খারাপ? একদিন না খেলে কখনো সারা বছর না খাওয়া প্রমাণিত হয়? কেন হইব না? মহাত্মা গান্ধীর জন্মদিনের দিন একদিন চরকা কাইটা যদি সারা বছর চরকা কাটা প্রমাণিত হয়, তবে সেই দিন মদ না খাইলে সারা বছর না খাওয়া প্রমাণিত হইব না কেন? থাক মশাই, খুব হয়েছে, আমার আর ঘটকে দরকার নেই। আমি খবরের কাগজে বিজ্ঞাপন দেবো, পাত্র চাই কলমে। কি লিখবেন? আমি লিখবো, দিব্যাঙ্গনা কোটি কেশ স্পর্শা প্রস্ফুটিত শতদলতুল্য আননা কন্যার জন্য জিতেন্দ্রীয়। আপনার ভাষা জ্ঞান তো দারুণ। হবে না? শব্দকোষ, বিশ্বকোষ আর শব্দকল্পদ্রুম একেবারে গুলে খেয়েছি। এলে বাংলা ভালোই জানেন। নিশ্চয়ই। আপনার একটা বাংলা বানান জিজ্ঞাসা করুন। বেশ করুন। আচ্ছা, বানান করেন তো। কি? মশাই, ওটা কি একটা বাংলা কথা? নিশ্চয়, ঠেলায় পড়লে সব বেটায় কয়। বাপরে বাপ, রমণী মোহন বাবু, আপনার মাথায় আসেও কত রকম। সবই হইলো হাওয়ার গুণ। তাই নাকি? তো কোথাকার হাওয়া? আজ্ঞা পদ্মা নদীর হাওয়া। ও, আপনার বাড়ি তো পূর্ববঙ্গে। আজ্ঞা না, আমার বাড়ি বাংলাদেশে। ওই পারের লোক পূর্ব বাংলা কয় না, কোনোদিন কয়ও নাই। এই পারের লোকই দেশের নাম করছে পশ্চিমবঙ্গ। হ্যাঁ, তখন প্রয়োজন হয়েছিল। আরে দূর মশাই, রবীন্দ্রনাথের সোনার বাংলার নাম বদলাইয়া পশ্চিমবঙ্গ রাখার প্রয়োজন হয়েছিল। না না, দেশ বিভক্ত হয়ে গেল তো, মানে ইংরেজ তো দেশটাকে কেটে দিয়ে গেল। ও, কাইটা গেলেই বুঝি নাম পাল্টাইতে হয়? আচ্ছা, আপনার বাপের একখান ঠ্যাং যদি ট্রামের তলে কাটা পড়ে, তাহলে কি বাপের নাম পাল্টাইয়া কইবেন? ঠিকই বলেছেন। কি জানেন, এইসব নেতাদের কাজ তো, আমরা এসব বুঝতে পারলেও কিছু বলতে পারি না। আমারই তো মশাই এক এক সময় মনে হয় যেসব নেতারা আবল তাবল কথা বলে তাদের কি ভূতেও ধরে না। আরে মশাই, ব্রহ্মদত্তিকে ভূতে কি করব? এক নেতারে ভূতের ভয় দেখাইছিলাম, পরের দিন তার বাড়িতে গিয়া দেখি উল্টা জামা পড়ছে, মানে জামার বুতাম লাগাইছে পিঠের দিকে, কাঁচা দিছে সামনের দিকে, আর কোষা ঝুলাইছে পিছে। আমি জিগাইলাম, আরে সর্বনাশ করছেন কি? আমারে কি কয় জানেন? কি 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 কি? কয় ভূতের ভয় দেখাইছিলেন না, সেলিকা কৌশল করছি, এখন ভূতের বাপে আইলেও টের পাইব না আমি আইতে আসি না যাইতে আসি। আরে বাবা, সাংঘাতিক গুগু লোক তো। আরে মশাই, নেতারা গুগুর বাবা। আর ব্যাপার কি জানেন রায় মশাই, ভূত দেখাইয়া কি হইব? ভূত অথবা আত্মার কোনো শক্তি নাই। বলেন কি মশাই, আত্মার শক্তি নেই? না, যদি শক্তি থাকতো তাহলে যেই সব নেতারা আবল তাবল কথা কয় আর আবিজাবি কাম করে, তাকে মুন্ডু গুলিরে ক্ষুদিরাম কানাইলালের আত্মাইয়া মুরগির মতন সিরা ফালাইতো। জেগে জেগে, এবার বিয়ের কথা বলুন। আমার মেয়েটি অতি লজ্জাশীলা, কারোর দিকে মুখ তুলে কথা বলে না। কিচ্ছু ভাইবেন না, আপনার মাইয়ার বিয়া যদি না দিতে পারি, আমি আদিতে ডুইবা মরু। আদিতে মানে? বুঝলেন না? আদি গঙ্গা। ও,
তাহলে আমি নিশ্চিন্ত, আর তাহলে বিজ্ঞাপন দিচ্ছি না। আরে না মশাই, বিজ্ঞাপনের বিপদ আছে। ওই যে অধ্যাপক নির্মল সর্বজ্ঞ হ্যাঁ। খুব বাসা বাসা শব্দ প্রয়োগে বিজ্ঞাপন দিছিল, নাতি দীর্ঘ 24 বৎসর বয়স্কা বরাঙ্গনা। সেই বিজ্ঞাপন ছাপার ভুলে বাইরইল হাতি দীর্ঘ 42 বৎসর বয়স্কা বরাঙ্গনা। এরপর আর পাত্র আসে। বাবা, কে রে মালতী, আয় আয় আয়, ভেতরে আয় মা, এখানে ঘটক মশাই রয়েছেন, চলে আয়। বাবা তোমার চিঠি। চিঠি? আমায় চিঠি কে দিলে? পড়েই দেখো না, আমি যাচ্ছি। ঘটক মশাই, এবার জোর দিয়ে লাগুন, এই বৈশাখেই আমি মালতীকে পার করতে চাই। ঠিক আছে, আমি যথাসাধ্য চেষ্টা করুম। মাইয়ার বিয়ায় কত টাকা খরচ করবেন সেটা কোন। বলছি দাঁড়ান। সর্বনাশ হয়েছে ঘটক মশাই, আমার সর্বনাশ হয়েছে। কি হইলো? শুনুন কি লিখেছে। বাবা, আমার বিয়ের জন্য তোমায় অনেক সুযোগ দিয়েছিলাম, কিন্তু কিছুই করতে পারলে না। কাজে আমি ঠোঙাদার সঙ্গে ঘর ছাড়লাম। আমি এক্ষুনি রেজিস্ট্রি অফিসে যাচ্ছি। সর্বনাশ, ঠোঙ্গা দাদাটাকে? ওই যে দীনদয়াল ভান্ডারে ঠোঁয়া তৈরি করে সেই অকাল কুষ্মাণ্ড ছেলেটা। আরে আপনি যাচ্ছেন কোথায়? আমার যে এই বিপদ। আপনার লজ্জা শিলা মাইয়া তো দেখতে আসি প্রেমের সিভিল সার্জন। রায়মশাই, এখানে গটকালির দক্ষিণা তো কিছু পাইলাম না। যাই রেজিস্ট্রি অফিসে গিয়া দেখি আপনার মাইয়ার বিয়ার সাক্ষী হইয়া যদি কিছু আমদানি হয়।